brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির ময়দানে। ফার্মাসিতে পিএইচডি করা সুজন চক্রবর্তী মাথা ধরা বেতনের চাকরি জীবন চাননি। সেসব ফেলে এসে অনেকদিন আগেই হাল ধরেছেন বাম রাজনীতির। বামেদের দুর্গ একে একে ভেঙে যাওয়ার পরও যারা ময়দান ছেড়ে নড়েননি তাদের মধ্যে অন্যতম সুজন চক্রবর্তী। বিধায়ক ও সাংসদ হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। স্ত্রীর চাকরি নিয়ে প্রশ্ন উঠলেও বিচলিত হননি সুজন। দমদমের এই সিপিএম প্রার্থীর আয় কত, সম্পত্তিই বা কত? হলফনামায় নিজের ও স্ত্রীর আয়ের খতিয়ান দিয়েছেন সুজন। সেখানে দেখা যাচ্ছে 2023-24 অর্থবর্ষে সুজনের আয় ছিল 1,18,000। 2022-23-এ তাঁর আয় ছিল 3,10,000 টাকা। 2021-22 অর্থবর্ষে তিনি আয় করেছেন 1,70,440 টাকা। সুজনের স্ত্রী মিলি চক্রবর্তী 2023-24 অর্থবর্ষে আয় করেছেন 4,97,550 টাকা। 2022-23-এ আয় ছিল 2,72,410 টাকা ও 2021-22-এ তাঁর আয় ছিল 4,44,230 টাকা। হলফনামায় উল্লেখ, সুজনের হাতে রয়েছে নগদ 9,500 টাকা আর স্ত্রী মিলির হাতে রয়েছে নগদ 6,600 টাকা। সুজনের নামে আছে দুটি ব্যাংক অ্যাকাউন্ট। এর মধ্যে একটিতে রয়েছে 44,000 টাকা ও অপরটিতে রয়েছে 1,01,03 টাকা। এছাড়া মিলির নামে রয়েছে 6টি অ্যাকাউন্ট। সুজনের স্ত্রীর কাছে আছে প্রায় 4,90,000 টাকার সোনা। তাদের কোনো গাড়ি নেই। সব মিলিয়ে সুজনের মোট অস্থাবর সম্পত্তির মূল্য 1,54,003 টাকা। অন্যদিকে তার স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তি রয়েছে 92,63,949 টাকা। হলফনামায় আরও জানানো হয়েছে, সোনারপুরে একটি জমি আছে সুজনের, যার বর্তমান দাম 1,50,000 টাকা। এছাড়া কালিকাপুরে রয়েছে আরও একটি জমির শেয়ার, যার বর্তমান মূল্য 16 লক্ষ টাকা। কালিকাপুরেই রয়েছে সুজনের বাড়ি, যার বর্তমান মূল্য প্রায় 9 লক্ষ টাকা। সব মিলিয়ে সুজনের স্থাবর সম্পত্তির মূল্য প্রায় 26,50,000 টাকা। এছাড়া স্ত্রীর স্থাবর সম্পত্তি রয়েছে 3,50,000 টাকা। হলফনামায় নিজেকে সমাজকর্মী হিসাবে পরিচয় দিয়েছেন সুজন, আর তার স্ত্রী অবসরপ্রাপ্ত কর্মী। TV9 বাংলা ডিজিটাল। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।